আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে ঈদের আগের কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং ঈদের দিনের সুন্নত কি এ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ঈদের আগে শরিয়া অনুযায়ী যা করতে হবে। তাকওয়া ও আন্তরিকতা। ঈদের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকা জরুরি। মনকে হিংসা, বিদ্বেষ, অহংকার ও অন্যান্য নেতিবাচক অনুভূতি থেকে মুক্ত রাখা। তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জাকাত ও সদকা। ঈদের আগে নির্ধারিত সময়ে ফিতরা আদায় করা। দরিদ্র ও অভাবী মানুষদের মধ্যে সদকা ও দান করা। জাকাত সঠিক সময়ে অভাবীদের কাছে পৌঁছে দেওয়া। পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ছোট বাচ্চাদের ঈদ সালামি দেওয়া। ঈদের দিনে ভালো খাবার রান্না করে নিজে খাওয়া এবং অন্যদের খাওয়ানো। সামাজিক দায়িত্ব। প্রতিবেশী ও আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া। সম্পর্ক খারাপ থাকলে তা ঠিক করার চেষ্টা করা। অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা। দোয়া ও জিকির। ঈদের দিনে বেশি করে আল্লাহর জিকির ও দোয়া করা। নিজের ও পরিবারের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। পরিবার ও শিশুদের প্রতি যত্ন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। শিশুদের আনন্দ দেওয়ার জন্য শরীয়তসম্মত ব্যবস্থা করা। পরিবারের সদস্যদের প্রতি যত্ন নেওয়া। ঈদের দিনের সকালের সুন্নতগুলি। ভোরে ঘুম থেকে ওঠা। ঈদের দিন অন্যান্য দিনের তুলনায় একটু ভোরে ঘুম থেকে ওঠা সুন্নত। মিসওয়াক করা। ঈদের সকালে মিসওয়াক করা সুন্নত। গোসল করা। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত। শরীয়তসম্মত সাজসজ্জা করা। ঈদের দিনে শরীয়তসম্মতভাবে সাজসজ্জা করা সুন্নত। উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিনে নিজের সাধ্য অনুযায়ী সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া। ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদের তাকবীর পাঠ করা। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পাঠ করা সুন্নত। ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিনে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত। সাধারণত খেজুর বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। বিনা কারণে গাড়িতে না চড়ে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় ফিরে আসা। ঈদের দিন ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা সুন্নত। ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা। ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। গরিব দুঃখীদের সাহায্য করা। ঈদের দিনে গরিব দুঃখীদের সাহায্য করা এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া সুন্নত। আত্মীয় স্বজনের সাথে দেখা করা। ঈদের দিনে আত্মীয় স্বজনের সাথে দেখা করা এবং তাদের খোঁজ খবর নেওয়া সুন্নত। শিশুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া। ঈদের দিনে শিশুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া সুন্নত। এই সুন্নতগুলি অনুসরণ করে ঈদের সকালকে আরও সুন্দর ও আনন্দময় করে তোলা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ঈদের বিষয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই